নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একদম ঝাড়াঝাপটা রান্না। ভাতটা আগেই বসিয়ে দিয়েছি, দিয়ে করছি আজকে একটু মুগের ডাল। কড়াইতে শুকনো খোলায় ভালো করে ডালটাকে একটু নেড়ে ভেজে নিয়েছি। তারপর বেসিনে ভালো করে ৩-৪ বার করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ডালটা সুন্দর করে 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আরো বেশ কিছুক্ষণ, মানে পুরোটা সেদ্ধ হওয়া অবধি ডালটা এখানে সেদ্ধ হোক। ডালে ফোড়ন দেওয়ার জন্য ওটা মশলাটা তৈরি করে নিই। এবার কড়াইতে একটুখানি ঘি গরম করে তাতে জিরে, শুকনো লঙ্কা, হিং এই দিয়েছি। একটু ভালো করে ভেজে নিয়ে যেই ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু সুন্দর গন্ধ এসছে, তার মধ্যে বেশ ৩-৪টে মতো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা সুন্দর করে এবার দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে নেব। আমি একটু ডালে টমেটো দিই, টমেটোটা না দিয়ে শুধু এই ফোড়নটা দিলেও খুব সুন্দর হয়। আজকে একটু টমেটোটা দিলাম, আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সুন্দরভাবে ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। সুন্দরভাবে মশলাটা তৈরি হয়ে গেছে, ডালটাও এদিকে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এবার ভালো করে ডালটা ঢেলে দিলাম। ঢেলে মিশিয়ে নিয়ে মনে হলো একটু জল দেওয়ার দরকার আছে, একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এবার চিনি, একটু আমার সব রান্নাতেই চিনি দিলে মনে হয় খুব সুন্দর স্বাদ আসছে। উপর থেকে ভাজা মশলা, গরম মশলা দিয়ে সুন্দর করে ফুটিয়ে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। ডাল রেডি। এবার মুগের ডাল সাদা ভাত, তার সাথে একটু আলু পোস্ত না হলে হয় বলুন? আবার ওই জন্য ডাল আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইটাতে ডাল আছে, আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে এবার সর্ষের তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, ওতে একটু হিং দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে কুচিয়ে রেখেছিলাম আলুগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। শীতের দুপুরবেলায় গরম ভাত, নিরামিষের দিনে একটু ডাল, আলু পোস্ত, এক টুকরো লেবু আর একটা কাঁচা লঙ্কা, এর বেশি কি আর কিছু লাগে বলুন? আমি আলু পোস্ততেও একটু টমেটো দিয়েছি, সাধারণত টমেটো দিই না। অনেক জায়গা থেকে মা শুনে এসছে আলু পোস্ততে নাকি টমেটো দিলে একটু সুন্দর হয়। তাই এই প্রথম আলু পোস্ততে টমেটো দিয়ে খাওয়া হচ্ছে। স্বাদ মতো একটু নুন, একদম সামান্য পরিমাণে হলুদ দিয়েছে, খুব বেশি হলুদ হবে না। এবার ওইটা একটু ভাজা ভাজা হোক, এদিকে পোস্তটা বেটে নিচ্ছি। প্রায় ওখানে 1.5 কেজি মতো আলু ছিল, তাতে 5 প্যাকেট মতো পোস্ত, 50 গ্রামের প্যাকেটগুলো 5 প্যাকেট পোস্ত ভালো করে গুঁড়িয়ে নিয়ে তাতে 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে জল দিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছে। এদিকে ভালো করে পোস্তটা ভাজা ভাজা হয়ে গেছে, এদিকে পোস্ত বেটের যে পোস্তটা বাটাও হয়ে গেছে, একদম সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার সুন্দর করে আলু পোস্তটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে এটা একদম সুন্দর হয়ে যাবে। দেখে নিন আলু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মা বললো একটু সামান্য মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দেবে, কারণ কিছু কিছু আলু সেদ্ধ হয়নি, তাই জন্য একটু জল দিয়েছে মিক্সির বাটিটা ধুয়ে। এইটা এবার সেদ্ধ হয়ে গেলে উপর থেকে একটু বেশি করে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা একটু বেশি করে সর্ষের তেল দিয়ে নামিয়ে গরম ভাতে পরিবেশন করেছিলাম। পাশে এক টুকরো লেবু আর একটু শসা। লেবু ছিল না বলে কাটতে পারিনি, কিন্তু এটা যেন অমৃত।